আবারও বলি ঈমান ছাড়া রোজা রেখে বেকার। ঈমানটা কি আবার একবার বলি, আল্লাহ নবীর প্রেম ও আদবের নাম হলো ঈমান। সব জায়গায় মাতব্বরি করেন, সব জায়গায় লাপালাপি করেন, সব জায়গায় ঝগড়া টগড়া করেন, কিন্তু মনে রাখবেন দুটো জায়গাতে কখনো মাথা মারতে যাবেন না। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো আমার দয়ার নবী। এই দু জায়গাতে মাথা মারতে গেলে আল্লাহ পাক বরবাদ করে দেবে। আর যদি আল্লাহর ওলিদের বন্ধু হতে পারেন তাহলে অনেকটা লাভ রয়েছে। কেননা কিয়ামতের দিনে একদল মানুষ আল্লাহ পাকের আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে যাবে। ফেরেশতারা দেখে বলতে লাগবে, হে আল্লাহ পাকের বান্দারা, তোমাদের কি হিসাব নিকাশটা হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। কোথায় তোমাদের ঠিকানা হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি দান করেছে। ফেরেশতারা বলবে, তাহলে কেন আপনারা দাঁড়িয়ে আছেন? আপনারা জান্নাতে যান। তারা বলবে, আমরা যাব না। আল্লাহ পাকের কথা শুনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন আপনারা জান্নাতে যেতে চান না? আমার যুবকেরা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে এই জায়গাটা শোনেন। কেন হালকা বয়সে সারা জিন্দেগিটা মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় তো আড্ডা দিয়ে বরবাদ করে ফেললেন। যদি কোনো হাক্কানি ওলির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক রাখতে পারেন, হতে পারে আল্লাহ রহমান রহিম তাদের ওসিলায় আপনার বেড়াকে পার করে দিতে পারে। গল্প আমি শোনাচ্ছি না, রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। কিছু মানুষ আছে তারা এগুলোকে অস্বীকার করে, কিন্তু দুঃখের বিষয় এটা আমার রাসূলুল্লাহর কওল বলছি, হাদিস বলছি, অস্বীকারকারী ঈমান চলে যাবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না? ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারা, আমার নবী পাকের হাদিস রয়েছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল, আমাদের নামে ইসালে সওয়াব করত। আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোবতে বসতো, আমাদেরকে দাওয়াত করত, আমাদেরকে আপ্যায়ন করত, আমাদেরকে তাজিম করত, আমাদের সোবতে বসে বসে ওয়াজ করতাম, শুনতো, দরুদ শরীফ পড়তো। কেননা আমরা আল্লাহকে ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, তাই তারা আমাদেরকে পেয়ার করত। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আজকে জাহান্নামী হয়ে গেছে। নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথীগুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब
अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं ओ अपने निगाहों से दीवाना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की जहमत भी नहीं देते मैं खार को पीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की गलियों से गुजरे अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की बोलूं ना सुभान अल्लाह आरो जोरे बोलो আমার রাসূলকে আল্লাহ খুশবু করে পাঠিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ হ্যাঁ সেই নবী হয়ে যাও যুবক 1450-1500 বছর আগে যে যে গলি দিয়ে আমার রাসূল ঘুরেছে ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়েফে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলি সেই নবী তোমার আমার নেতা এই নেতাকে ছেড়ে দিয়ে তাদের পিছনে ঘুরছো মাফ করবে ভাষা খারাপ হলে তাদের শরীর থেকে মাফ করবে আর বলছি না রাসূলুল্লাহকে পাও নবীকে মানো নবীর গোলাম হয়ে যাও দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে আর আল্লাহ জাহান্নাম তোমাকে পুরাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একদল লোক পুলসিরাত দিয়ে যাবে জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করে এদের অন্তরে আপনার ও আপনার হাবিবের ইশকের আগুন জ্বলছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর হয়ে যাও আল্লাহ নবী কেমন